চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছি আমাদের ব্রেকফাস্ট, আমাদের ব্রেড টোস্ট আর এখানে অমলেট। ত্রিদীপের এখন আসেনি, পুরি করেছে, পুরি সবজি। সিদ্ধার্থ, কালকে ঘুরে কেমন লাগলো? কালকে কোথায়? সব জায়গায় ঘুরলেন? মেমোরিয়ালে আমি কালকে ভগবান হওয়ার একটা রেকমেন্ডেশন লেটার পেয়েছিলাম, আমি ভগবান হয়েছি গাইস। আপনারা আমার পোস্ট দেখতে পারেন, সিদ্ধার্থ দেখতে। অনুভব ভালো লেগেছে তো? একদম একদম। তো গাইস সবার খাবার চলে এসেছে, এবার আমরা খাবো। খেয়ে করে আমরা স্নান করে রেডি হয়ে করে তখন রনিক পৌঁছে যাবো, তারপরে আমরা বেরোবো। এখন রেডি হয়ে গেছি, এখন সবাই রেডি হয়ে করে এখন বেরোবো, আমরা ইন্ডিয়ান মিউজিয়াম যাবো। রনিকও পৌঁছে গেছে, ওইখানে বললো, ফোন করেছিল। আমাদের এখান থেকে 300 মিটার দূর আছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। 600 মিটার, সবাই 600 মিটার দূর আছে বলছে অনুভব, তো বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিট লাগবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোনোর কথা। ঠিক আছে, এখানে পৌঁছে দেখা হচ্ছে। এখানে দেখো সবাই পৌঁছে গেছি এখানে। ঠিক আছে গাইস, টিকিটটা কেটে ভিতরে ঢুকে আরও দেখা হচ্ছে। ভিতরে ঢুকে ব্লগ করতে দিল তো, এখন ভিতরে ঢুকে গেছি, এখানে সবাই ঢুকে গেছি। আমরা এখানে টিকিট দিয়ে, এই যে এটা দেখতে পাচ্ছি কি একটা আছে এখানে, একটা কান করি ওখানে একটা আছে, কি বাঘ মা কি আছে বুঝতে পারছি না। এখানে কিছু একটা হয় বুঝতে পারছি গাইস, আমরা বসার জন্য এখানে কিছু প্রোগ্রামের জন্য। সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা এখন সবাই। আর জায়গাগুলো আসলে না অনেক ঐতিহাসিক, তো আমার ইতিহাসের ব্যাপারে অত ইন্টারেস্ট নেই, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে করো, এনজয় করো, দেখে করে ঘোরার চেষ্টা করো এখানে আমার সঙ্গে। এখানে কি লেখা আছে, এটা ভিক্টোরিয়া কি লেখা আছে এখানে, রানী ভিক্টোরিয়া এখানে স্ট্যাচু আছে। এখানে দারুণ দেখতে পাচ্ছ, পুরো অ্যাস্থেটিক জায়গাটা, এখানে অনেক অ্যাস্থেটিক জায়গা এখানে দেখতে পাচ্ছ সবাই। ভিতরে অনেক কিছু আছে। তো গাইস, আমরা এখন এখানে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে ছিলাম, তো ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, জন্য ভিডিও করা হয়নি। একটু করেছিলাম, তারপরে এখানে বুক ছিল, তার জন্য আমি বন্ধ করে দিয়েছি, আর ভিডিও করা হয়নি। এই যে এখানে দেখে নাও, এখানে কিছু একটা প্রোগ্রাম হবে এখানে, তার জন্য এখানে সব সাজাচ্ছে, এখানে কিছু করছে, এখানে সবাই ফটো তুলছিলাম আমরা সবাই এখানে। তো আমি এরপরে এখান থেকে বেরিয়ে কোথায় যাই দেখা হবে তোমাদের সঙ্গে। তো এখানে সিনেমাটিক এনজয় করে নাও তোমরা। এখন এখানে এসে গেছি, এখানে লস্যি খাচ্ছে দুজন, দেখতে পাচ্ছি লস্যি খাচ্ছে। আমরা এখানে মোমো খাচ্ছি, গন্ধরাজ মোমো, আমি আর রৌনিক। কোনো কিছু খাবে না বললাম, তো এখানে মোমোটা খাই, দেখি কেমন টেস্ট করি, কেমন লাগবে দেখি। যে মার্কেটে ঘুরছি, এই যে দেখতে পাচ্ছি মার্কেটে আমরা এখানে একটা ক্রিকেটের পোস্টারের মতন কিনেছি, এখন জার্সি কিনতে যাচ্ছে। এই যে রৌনিকের অনুভব জার্সি কিনবে ফুটবলে, সেই জন্য আমরা এখন ওইদিকে যাচ্ছি। কিন্তু বিধাননগর মার্কেট না, বিধাননগর মার্কেটে যাচ্ছি। আর আমরা পোস্টার কিনেছি তিনটে। আমি পুরো ক্রিকেটে কিনেছি, রৌনিক শুধু বিরাট কোহলি কিনেছে, আর অনুভব ফুটবলে কিনেছে। 12টা করে পোস্ট আছে, 150 টাকা নিয়েছে, মানে ঠিকই মনে হলো। এখন দেখি আপাতত ওইদিকে যাই, জার্সি যদি পছন্দ হয় একটা কিনবো, তাহলে কম দামে পেলে। এই জার্সি দোকানে আমরা পৌঁছে গেছি। জার্সি এখানে আমি একটা আর্জেন্টিনা জার্সি নিয়েছি, এরা জুভেন্টাস পড়েছে, অ্যাস্থেটিকের জন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তার জন্য আমি আর্জেন্টিনা নিয়েছি। এদের অ্যাস্থেটিক পছন্দ, তার জন্য এরা জুভেন্টাস নিয়েছে। কিছু জানি না, আমার ফিট ভালো লাগে। হ্যাঁ, ওইটার জন্য দেখো ফটো ভালো আসবে। যে অনুভব একটা নিচ্ছে, অনুভব তো ক্রিকেট ফুটবল দেখে। ঠিক আছে, আর দেখা হচ্ছে কত করছি আমি তোমার ওইটাও বলবো। এখন এখানে এসে গেছি, এখানে আমরা দেখলে তোমরা যেন আর্জেন্টিনা কিনেছি, ওটা 270 টাকা করে পড়েছে। তোমাদের কি মতামত, এটা কি ওয়ার্থ ইট? তাহলে কমেন্ট করে জানাও যে ঠিক আছে। হ্যাঁ, এই যে আর্জেন্টিনার ওই যে এটাই হাফ স্লিপটা, কিন্তু এটারই ফুল স্লিপ, এটা একদম ওয়ার্ল্ড কাপ এডিশন ছিল। আমি পরে করে দেখাবো তোমাদের। আচ্ছা, এই জুভেন্টাস কিনেছে একটা, আর এটা কি কিনেছে, আর এটা জুভেন্টাস কিনেছে, আর এটা কোনোটা কিনেছে মনে পড়ে, বুঝতে পারছি মনে নেই, দেখি না। হোটেল গিয়ে দেখাবো তোমাদেরকে, বা বাড়ি গিয়ে দেখাবো। চলো ভাই, বেরিয়ে গেছি ওইখান থেকে, মার্কেট থেকে। এবার আমরা যাচ্ছি খাবারের দোকানে, মানে খাবারে আমাদের রেস্টুরেন্ট, এখানে একটা পাজি আছে, পাজি রেস্টুরেন্টে ভালো খাবার। তো এখানে আমরা এখন যাবো, তো ওইটা যে সামনেই, বেশি দূর নয়, এখানে 200 মিটার আর দেখাচ্ছে। তো গাড়ি তো এখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থালি দিয়ে দিচ্ছে, এই ভেজ থালি, এই যে রৌনিক চিকেন থালি খাচ্ছে, বাকি সবাই ভেজ থালি। আর লস্যি নিয়ে নিচ্ছে আমি আর সিদ্ধার্থ। তো গাইজ দেখুন, খেয়ে করে দেখি ঘরের টেস্টটা আমার যেমন আছে। তো ঠিক আছে গাইজ, খাওয়া দেখা হচ্ছে আর রিভিউ দিয়ে দেবো। আজকে আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি। আজকে আমাদের কলকাতা ট্রিপের মানে শেষ মুহূর্ত বলতে গেলে, আর কিছুক্ষণ পরে আমরা বাসে চেপে আমরা বাড়ি পৌঁছে যাবো। তো আজকে আমরা একটা সবাই সেম আউটফিট পরেছি, আমরা সবাই জার্সি পরেছি, দেখি অনুভব জার্সি পরেছে দেখো, আর সিদ্ধার্থ পড়েছে, ত্রিদীপও পড়েছে, সবাই আলাদা আলাদা জার্সি। রৌনিকও আসছে জার্সি পরে, ক্রিকেটের ওটা শুধু আমরা ফুটবলে কিনেছি, তাই ফুটবলে পরে নিচ্ছি আজকে।
তো গাইস এখন আমরা যাবো পাজির কাছে ব্রেকফাস্ট করতে, তারপরে আমাদের বাস আছে এসপ্ল্যানেড থেকে। তো গাইস বাসে চেপে আমাদের দেখা হচ্ছে। আরও বাস স্ট্যান্ডে গেছে, পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের বাস, যে মনে হচ্ছে এটাই বললো। তো রৌনিক আসুক, রৌনিক এখনো এসে পৌঁছায়নি, আমরা পৌঁছে গেছি, রেডি হয়ে গেছি আমরা পুরো। এই বাসটি চাপবো, এরপরে ঝাড়গ্রাম এটাই পৌঁছাবে আমাদের মনে হয় 2:30টার দিকে। তো গাইস আমাদের কলকাতা ট্রিপ এইখানে পর্যন্ত। এবার বাস ট্রিপ হলে বাসে ঝাড়গ্রাম পৌঁছাবে, তাহলে শেষ হয়ে যাবে। মজা হলো খুব আজকে, মানে এই দুদিন খুব মজা হলো, খেলা দেখায় খুব মজা হলো। ঠিক আছে গাইস, বাস এখন ছেড়ে দিচ্ছে এখান থেকে কলকাতা বাস স্ট্যান্ডে, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। তখন গরম লাগছিল, এখন বাসটা ছাড়তে একটু হাওয়া দিল গাইস। আমরা তিনজন এখানে বসেছি, রৌনিক আর যে অনুভব এখানে বসেছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। হাওয়া লাগছে মোটামুটি, এখন বেরোতে কতক্ষণ লাগে জানি না এখান থেকে, এখানে একটু জ্যাম থাকবে তো টাইম লাগবে। চলো গাইস, আরও পরে দেখা হচ্ছে একটু পরে। গাড়ি আছে, সবাই নেমে গেছে, দেখতে পাচ্ছি অনেকেই নেমেছে, আমরা নামিনি। বসতে দিচ্ছে না, সেটা বলেছিলাম কিন্তু কি আর করা যায়, ব্লকের জন্য এখানে আমাকে জানলা দিচ্ছে, আসতেই হবে, কিছু করা যাবে না। অ্যাডভান্টেজ আছে আমাকে জানলার সাইড পাওয়ার। না না গাইস, আমি দেবো না, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের ভালো করে ব্লগ দেখাবো এখানে। আর গাইস শীত যা দিল, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, জার্সি আমাদের অ্যাস্থেটিক জার্সি নষ্ট হয়ে গেছে। গাইস আমরা এখন চলে এসেছি আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। গাইস এই যে দেখতে হচ্ছে ছেলেগুলো কী করছে, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, এগুলো সেকেন্ড আজকের দিনে, আজকের জার্নি। তো গাইস এখন আমার মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে ঝাড়গ্রাম পৌঁছাতে। তো চলে ঝাড়গ্রাম পৌঁছে তারপর আমার সঙ্গে আমরা এখন চলেছি ঝাড়গ্রামের খুবই কাছে। এই যে গুপ্তমণি মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই জাগ্রত একটা মন্দির। এটা নতুন করেছে এখন, এটা পুরোনোটা নতুন করা হয়েছে। এটা খুবই একটু ভালো মানে জাগ্রত মন্দির। আর এখানে আমাদের চুলের যে অবস্থা হয়ে গেছে, এবং রাস্তায় এত ধুলো দেখে বুঝতেই পারছো, খুব অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখি এখান থেকে খুব বেশি হলে 1/2 ঘন্টা টাইম লাগবে বাড়িতে। খড়গপুর এখানে টোল প্লাজাটা, এটা আজকের দিনে আমাদের লাস্ট। আজকে 3টে টোল ক্রস করেছি। এটা হচ্ছে NH-14 গাইস। আমরা এখন ঝাড়গ্রামে নেমে গেছি, এই হচ্ছে সবাই নেমে গেছে। এখন আমরা যাবো বাস স্ট্যান্ড, আমি যাবো, সিদ্ধার্থও যাবে বাস স্ট্যান্ডের দিকে, অনুভব যাবে ওইদিকে মদর্সের দিকে। তো আর ত্রিদীপ আর অনেক কিছু যায়, দেখা যায় গাইস। তো আপাতত এখানে বাড়ি চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, বাকি পরে দেখা হবে গাইস।